পদ্ম ফোটাতে এখন আর পাঁকের দরকার হয় না বড় কোনো দিঘি বা জলাশয়ের। তার বদলে একটি গামলাতেই যথেষ্ট। ওই গামলাতেই পদ্ম চাষ করে বাণিজ্যিক ভাবনার স্বপ্ন দেখতে ও দেখাতে শুরু করেছেন কোচবিহারের শুভঙ্কর রায়। বলা যায় এ ধরনের পদ্ম চাষের কারণে উত্তরবঙ্গে পদ্ম চাষে যেন দিগন্ত খুলে দিলেন শুভঙ্কর। তাই পদ্ম ফুল শুধুমাত্র সৌন্দর্য ও পবিত্রতার প্রতীকী নয়, বাণিজ্যিক সম্ভাবনার নতুন পথও বলতে পারা যায়। বাড়ির ছাদে ছোট্ট গামলায় শুরু করেছিলেন পদ্ম ফুল ফোটানোর নতুন যাত্রা, আর এখন যেন সেটা স্বপ্নের মাঠ ছেড়ে বাস্তবের পথের দুয়ার খুলে দিয়েছে। তাই যারা অনেক দিন ধরে ভেবে এসেছেন ছোট্ট পরিসরে পদ্ম ফুলের চাষ করবেন, তাদের জন্য শুভঙ্করের ফর্মুলা অতি উত্তম। শুভঙ্কর রায় কোচবিহার জেলার সাধারণ এক যুবক। তার অনেক দিনের স্বপ্ন ছিল ছোট্ট পরিসরে পদ্মের চাষ করা। ফলে তিনি সমাজ মাধ্যমের সহযোগিতা নিয়েছেন। তারপর তার মাথায় আসে গামলায় পদ্ম ফুল চাষ করার কথা। ফলে একদিন নিজের বাড়ির ছাদে গামলায় পদ্ম ফুল চাষ শুরু করেন শুভঙ্কর। প্রথম দিকে এটা ছিল তার শখের ব্যাপার। সত্যি যখন বাড়ির ছাদে গামলায় পদ্ম ফুল ফুটলো, তখন ভীষণই অভিভূত হয়ে পড়েন শুভঙ্কর। কেননা তার চাষ করা পদ্ম ফুলের গাছগুলো ভালোভাবে ফুল দিতে শুরু করেছে। প্রথম প্রতিবেশী থেকে শুরু করে অন্যান্য পরিচিতরা শুভঙ্করের বাড়ির ছাদে গামলার ভেতরে ফোটা পদ্ম দেখে অভিভূত হন আর শুভঙ্করকে দারুণভাবে উৎসাহিত করেন। এতে দারুণ আগ্রহ বেড়ে যায় তার। এরপর তিনি কিন্তু আর শখের ফুল ফোটাতে রাজি হচ্ছেন না। তিনি চাইছেন ব্যাপারটাকে বাণিজ্যিক রূপ দিতে। আর বাজারে তো পদ্মের চাহিদা আছে। বিশেষ করে দেবতাকে উৎসর্গ করতে বর্তমানে মানুষ বাজার থেকে পদ্ম কিনে থাকছেন। এটা বলতে দ্বিধা নেই যে সারা বছরই পদ্মের চাহিদা থাকে। বিশেষ করে দুর্গাপুজো তো বটেই, এছাড়াও লক্ষ্মী পুজোর সময়ও যথেষ্ট চাহিদা থাকে পদ্মের। তবে শুধু ফুল নয়, ফুলের পাপড়ি এবং বীজেরও চাহিদা আছে বাজারে, আর এতে দামও মেলে। একটা কথা মনে রাখা দরকার, গামলায় পদ্ম চাষে তেমন খরচ লাগে না। মাটি, জল এবং সারের প্রয়োজন হয়। সেই সাথে আরো দুটি জিনিসের দরকার হয়, সেটা হলো যত্ন ও ধৈর্য। তবে শুভঙ্কর মনে করেন কোচবিহারের জলবায়ু ও মাটি পদ্ম চাষের পক্ষে যথেষ্ট উপযোগী। আবার উত্তরবঙ্গের জলাভূমি তো অবশ্যই, এবং এছাড়াও এখানকার একাধিক দিঘি বা পুকুরগুলো কিন্তু পদ্মফুল চাষের আদর্শ স্থান। তবে শুভঙ্করের পদ্ম চাষের পরিসর ছোট হলেও তিনি কিন্তু ইতিমধ্যেই আয়ের মুখ দেখতে শুরু করেছেন। সেই সাথে কোচবিহারের স্থানীয় ফুল বাজারে পদ্মফুলও বিক্রি করছেন তিনি। কখনো কখনো একটি পদ্মফুল 50 থেকে 100 টাকাতেও বিক্রি হয়ে থাকছে। এটাই যদি বড় পরিসরে চাষ করা যায় তাহলে লাভ আরো বাড়বে। পদ্ম ফুলের চাষ মূলত দক্ষিণবঙ্গেই বেশি হয়ে থাকে। হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ আরো কয়েকটি জেলায় পদ্ম ফুলের বিস্তর চাষ হয়ে থাকে। আবার রাজ্যের বাইরে বিহার ও ইউপি থেকে আসা পদ্ম ফুল বাংলার চাহিদা মেটায়। তবে শুভঙ্করও চাইছেন তার নিজের এলাকার মানুষজনও তার মতো পদ্ম ফুল চাষে মন দিক। শখও মিটবে, আবার রোজগারও হবে। আর পদ্ম ফুল তো ভারতের জাতীয় ফুল হিসেবে স্বীকৃত। এই ফুল শুধুমাত্র চাষ করলেই হবে না, এর সংরক্ষণ ও পরিবহন কিন্তু একটা বড় সমস্যা। সুতরাং তার স্বপ্ন একটি পদ্ম চাষের বড় ফার্ম করা। সবচেয়ে বড় কথা, শুভঙ্করের গামলায় পদ্ম চাষ উত্তরবঙ্গের পুষ্প মানচিত্রে অনায়াসে বিপ্লব ঘটাতে পারে। প্রথম আমি সামাজিক মাধ্যমে দেখেছিলাম, তারপর আমি শখের বশে এক চারা নিয়ে এটা প্রথমত আমি গামলায় চাষ করেছিলাম। তো এটাতে আপনার এখন আমি ধীরে ধীরে এটাকে অনেকটাই আয়তনে বাড়িয়েছি, তাতে দেখছি মোটামুটি ভালোই লাভ হচ্ছে। এই পদ্ম চাষটা যদি বেকার যুবক যারা আছেন তারা করেন, আশা রাখছি ভালো লাভের মুখ দেখবে। এটা খুব একটা জায়গার প্রয়োজন হয় না, এটা ছাদেও করা সম্ভব, নিচে মাটিতেও করা সম্ভব। এটা 18 ইঞ্চির গামলা হলে খুব ভালো হয়। তো এখানে খুব একটা পরিচর্যার দরকারও হয় না, মোটামুটি গাছ বসিয়ে দিলে আপনার তো 20 থেকে 30 দিনের ভিতরে ফুল পাওয়া যায়। এতে খুব একটা পরিচর্যার দরকার নেই, শুধু জলটা মেনটেন করলেই হয়। গামলা থেকে ন্যূনতম স্কন্দ এবং ফুল বিক্রির মাধ্যমে তো 1000, 1200, 1500 টাকা এটা হামেশাই হয়ে যাবে। অল্প সংখ্যক চারা এনে আমি গামলায় পরীক্ষামূলকভাবে করেছিলাম, তাতে গত বছর ভালো ফলাফল পেয়েছি, যার জন্য এবার পরিধিটা আরও আমি বৃদ্ধি করেছি। আগামীতে বাণিজ্যিকভাবে আমি সম্পূর্ণরূপে এই পদ্ম করার চিন্তা ভাবনা করছি।